ঢাকের ছন্দ যায় বেজে যায় আগমনির সুরে, প্রবাস ছেড়ে বিবাগী মন আসে যে ঘরে ফিরে। দূর দূরান্ত থেকে বাঙালি মনকে যে বাদ্যি টেনে আনে ঘরের কোণে, সে বাদ্যির সুর তাল ছন্দ নিয়েই যাদের জীবন চর্চা, আজ আমরা কথা বলবো তাদের সঙ্গে। আপনার নাম? শিবশঙ্কর দাস। তো এই ঢাকের বাজনায় কবে থেকে এলেন? আমাদের হয়েছে, আমার যতদিন আজ বয়স তো অনেকটাই হইল, আমার 14-15 বয়স। তো কাকে দেখে এরকম বাজনা বাজানোর প্রতি আকর্ষণ হয়? এটা আমার একটা গুরু ছিল, তার নাম ছিল সদাই দাস। ঢাকের বাজনা বাজাতেই থাকলেন, মানে এটা কি আপনার পেশা নাকি শুধুই নেশা? আমার এটা পেশাই ঘটে। পেশা। তো বছরে কখন কখন বাজান? আমি আশ্বিন মাসে দুর্গা পুজো থেকে, বিশ্বকর্মা পুজো থেকে, দুর্গা পুজো থেকে একবারে শিব পুজো পর্যন্ত আমার যে কোনো ডাক থাকে টুকটাক করে। আচ্ছা, তো কোথায় কোথায় বাজান? আশ্বিন মাসে বাজাই পুরুলিয়া, তারপরে কিছুদিন পর আবার গ্রামেই বাজাই, কলকাতাও হয়তো যাওয়া হয়। বিভিন্ন জায়গা থেকে ডাক পান এবং বলছেন আশ্বিন মাস থেকে মোটামুটি কার্তিক মাস পর্যন্ত বাজনার ডাক আসে। এই সারা বছরের মধ্যে সামান্য এইটুকু সময় শুধু ডাক আসে, তাই দিয়ে বছর ভোর যায় না? তা যায় না। তখন কি করেন? ওই নিজের কর্মলিয়ে এখানে থাকি, আর ঢাকও চলে, গোটা বছরই চলে আমার টুকটাক করে যেতে হয়। আচ্ছা, যখন বাজনার ডাক আসে তখন তো বাজান, এছাড়া চর্চার কি কোনো প্রয়োজন হয়? হ্যাঁ, তা হয়। চর্চা কিভাবে করেন? সে চর্চা হয়তো গুরুর নাম করে জিনিস, হয়তো মাত্রা, এগুলো সব করতে হয়। নিজের আলোচনা লইলে তো ধরুন ভুলে যায়। হয়তো বিভিন্ন রকমের আমাদের মায়ের ঝুমুল আছে, ঘট আনতে হয়, তারপর আরতি আছে, ওলদান আছে, ও মাকে নিয়ে যাওয়া আছে, নাচানাচে, সব এরকম ধরনের আলোচনা একটা একটু হয়, ভেতরের মধ্যে লইলে তো হয় না ধরুন। আপনার নাম? শঙ্কু দাস। ডাক কিভাবে পান? ডাক আসে হয়তো দেখা গেল যে কলকাতা থেকে বায়না এলো, তো সেখানে আমাকে পয়সা বেশি দিল, আমার গ্রামে থেকে পয়সা বেশি দিল, তো সেখানে আমি চলে যাই। তো কোন কোন জায়গা থেকে ডাক পান? কলকাতা থেকে আসে, পুরুলিয়া থেকে আসে, আর আমাদের বীরভূম থেকেও আসে। অর্থের প্রয়োজনে নানান সময়ে যেতে হবে, বিশেষত পুজোর সময়ে, উৎসবের দিনগুলো, যে সময় সকলে পরিবার নিয়ে থাকেন, সেই সময় যেতে হয় আপনাদের, কিন্তু যেতে কেমন লাগে? যেতে আমাদের হয়তো ছেড়ে দিয়ে যেতে এখানে কষ্ট হয়, দোকানে কিছু ধার বাকি করেও মাল পাই, আবার কারোর কাছে খাবার দাবারও যদি ঘরে না থাকে, কারোর কাছে ধার দেনা করিয়ে বাড়িতে ব্যবস্থা করে দিয়ে যেতে হয় বাড়ি ফেলে। এই প্রসঙ্গে আপনার কাছে একটু শুনব। ভালো আমাদের তো লাগে না ছেলেপিলে ফেলে যেতে, তা যেতে হয়, না গেলে হয় না। ঘরে থেকে দূরে যেতে একটু খারাপই লাগে, কিন্তু যেতে হয়, না গেলে হয় না, ঘরে ছেলে আছে। সঙ্গীত তো সুন্দরের উপাসনা, তা সে কণ্ঠসঙ্গীতই হোক আর বাদ্যসঙ্গীত। আমরা এতক্ষণ কথা বললাম সেই উপাসকদের সঙ্গে, যেখানে পেটে খিদে নিয়েও নিরন্তর চলে ছন্দের উপাসনা।